5 আগস্টের পর থেকে যে প্রশাসনের সাথে প্রশাসনের যে কোনো টিমের সাথে লাইক সেটা র্যাব হোক, পুলিশ হোক, আনসার হোক আর আর্মি হোক, এত অপদস্থ করছে জনগণ, তাতে করে না মানুষের আসলে ব্যাকবোনটা ভেঙে গেছে, প্রশাসনের ব্যাকবোন ভেঙে গেছে। প্রশাসন যে একটা শক্ত স্ট্যান্ড নিবে যে আমরা প্রশাসনের লোক, আমাদেরকে ভয় পেতে হবে, আজ তো তারাই ভয় পেয়ে আছে। যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তাদেরকে যখন এরকম নির্মমভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, তো তারা আবার কেন আসবে? তাদের বিচার কি এনশিওর করা হয়েছে? তাদেরকে কেউ বিচার পেয়েছে? আপনারা বলেন, বলতে পারবেন? তারাও পায়নি, যারা ভুক্তভোগী তারাও পায়নি। হয়েছে ইন্টিমেটি দিয়ে দেওয়া হয়েছে। কিভাবে করে ইন্টিমেটি দিয়ে দেওয়া হয় এখানে? তাহলে কি তারা মানুষ না? এবং সেই জায়গাটায় অনেক পুলিশ অফিসার পিটিয়ে মারা হয়েছে বাসা থেকে ডেকে নিয়ে এসে, যারা কিনা দায়িত্বরত ছিল না, ডিউটিতেও ছিল না, সেগুলোকে মারা হয়েছে। তো কেউ বিচার পাবে না? কোনো পুলিশ কর্মকর্তা কোনো বিচার হয়েছে? কখনো হয়নি। তো আজ কেন নিরাপত্তা দিতে তারা আসবে আমাদেরকে? আনসার বাহিনীর কথা বলছেন যে তাদেরকে কেন চুরি দিতে যাব? তাদের সাথে যখন অত্যাচার হয়েছে তখন কি আমরা গিয়েছিলাম কেউ তাদেরকে সাহায্য করতে, তাদেরকে বাঁচাতে? তাহলে আজকে কেন তাদেরকে আমরা চুরি পরাতে যাই? তাদেরকে কেন আমরা শাড়ি পরাতে যাই? তাহলে তাদের বাঁচাতে যায়নি, এবং তাদেরকে বাঁচাতে যায়নি, এবং তাদেরকে যে মেরে ফেলা হয়েছে সেটার বিচার তো আমরা চাই না, সেটা বিচারও তো কারো কাছে চাইছি না, এটাও তো এনশোর করছে না। কিন্তু এখন কিছু একটা হয়েছে, একটা ঘটনা ঘটেছে, প্রশাসন কেন আসেনি? সাথে পাশে ছিল কিন্তু আসেনি কিসের জন্য? তার কারণে আমরা চুরি পরাচ্ছি, শাড়ি পরাচ্ছি। চুরি শাড়ি তো আমাদের মতো মানুষের পরা উচিত, সকলের পরা উচিত। যেদিন কিনা নিরাপত্তা বাহিনীর উপরে এরকম হামলা হয়েছে সেদিনই পুরো বাংলাদেশের মানুষের চুরি পরা উচিত ছিল, শাড়ি পরা উচিত ছিল। ভিডিওটা না করতো তাহলে আমাদের চোখের সামনে আসতো না, আমরা বাস্তবে এভাবে দেখতে পারতাম না সবাই মিলে। হয়তো বলা হতো যে চাঁদাবাজির জন্য উভয় পক্ষের একজন মারা গিয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের মানবিক দায়িত্বটা কি প্রথমে ভিডিও করা? আপনি তো বলেছেন যে জান বাঁচানো ফরজ। হ্যাঁ, জান বাঁচানো ফরজ তো, তাই না? আবার যে ভিডিও করছে তারা যদি না করতো তাহলে আমরা দেখতে পারতাম না। কিন্তু একটা মানুষ হিসেবে মানবিক দায়িত্বটা কি আপনার? একজন মানুষের বিপদে আপনি এগিয়ে যাবেন। সো ওই জায়গা থেকে যদি আপনি দেখেন, কিংবা আমি যদি দেখি from this perspective, a person, a vlogger is making a video recording this footage while someone is being murdered. Is that important to take a long video? Is that very important to take a long video rather than trying to save him? Right. If I was there, আমি জানি যে এরকম একটা কন্টেন্ট বানালে পরে অনেক ভিউজ হবে। হ্যাঁ, আমি 2, 4, 5, 10 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য আমি ভিডিও করতাম। এত লম্বা সময় ধরে আমি ভিডিও করছি, নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, হ্যাঁ, ডকুমেন্টে ততটুকু এনাফ ছিল না? তাহলে তো ওটা দিয়েই তো প্রমাণ করা যেত যে দিস পারসন হ্যাড বিন ব্রুটালি মার্ডার্ড। সো ওইটা না করে আমি সম্পূর্ণ সময় আমি এখানে ভিডিওই করে যাচ্ছি, কারণ আমাকে দেশবাসীকে দেখাতে হবে, আমার মানুষকে দেখাতে হবে যে কত অমানবিক কাজ হয়েছে। দেখেছেন দেশবাসী, আপনারা দেখুন কত অমানবিক কাজ হয়েছে, মানুষ একেবারে মানবতা সব কিছু ভুলে গিয়েছে। তো মানুষ মানবতা ভুলে গিয়েছে, ভাই তুমি কি মানবিকতার বড় ফেরিওয়ালা হয়ে গেছো যে ভিডিও করছে বসে বসে? তুমি কি নিজে লোক ডাকতে পারছো না? ইউ কুড হ্যাভ কল 999, রাইট? ফার্স্ট থিং তো আমি এরকম কোনো ক্রাইম দেখলে তবে 999 এ কল করব। আনসারদেরকে কি বলতে চান? 99 এ ফোন দিলে তারা প্রিপারেশন নিবে। তাকে যে পাথরটা দিয়ে আঘাত করা হয়েছে সেই পাথরটাও লুকিয়ে রাখা হয়েছিল, আমি গিয়ে সেই পাথরটা নিয়ে এসেছিলাম, যেটা নাকি নিউজে অনেক জায়গায় এসেছে। ওটা আপনি ছিলেন? থ্যাংক ইউ ফর ব্রিংিং দ্যাট আউট। কারণ ওই পাথরটাও যে মানে তারা লুকিয়ে রাখার চিন্তা করেছে আমি বুঝলাম না। যেখানে লাশ নিয়ে একটা লাশ নিয়ে যখন লাশের উপরে ভরা বাজারে সবার সামনে নাচতে পারলো, পরে পাথরটা লুকানো দরকার হলো? পাথরটা লুকিয়ে কি লাভ হলো? সবার তো দেখে ফেলেছে ওখানে এরকম হয়েছে। এবং